আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকালে চলে আসলাম এই যে কবুতর ফার্মে। আমার যে কবুতরগুলো আগে ডিম দিয়েছিল, সেই কবুতরটা ওই ডিম একটা ভেঙে গিয়েছিল, আর একটা ডিম হচ্ছে আমি বের করে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আবার সেই কবুতর জোড়ায় হচ্ছে ডিম পাড়িছে। আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই যে চলে আসলাম, দেখুন এখন হলো ডিম। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ দুইটা ডিমই পাড়িছে। দুইটা ডিমই পাড়িছে আপনাদের দোয়ায়। এই যে এটা হচ্ছে মুরগি, আর এটা হচ্ছে মোরগ। এই জোড়া, এখন এই জোড়া আর হচ্ছে যে ওই জোড়া আর হচ্ছে ডিম পাড়ার কথা রয়েছে, কিন্তু এই জোড়া ডিম পাল্টেছে না, কি জানি বুঝতেছি না। সবচেয়ে এই যে মাক্সি কালার এইটা, আর ওই যে এইটা হচ্ছে এক জোড়া, আর এই এক জোড়া, এরা হচ্ছে ডিম পাড়িছে। এরা কিছুদিন আগেও ডিম পাড়িছিল, এখন আবার ডিম পাড়িছে। কিছুদিন আগে কিন্তু ডিম পাড়িছিল, আবার এখন ডিম পাড়িছে। এখন হচ্ছে যে এদের খাবার দেব, কিন্তু ওই জোড়াটা কেন যে ডিম পাড়তেছে না সেটা হচ্ছে বুঝতেছি না। কারণ ওই জোড়া প্রত্যেক মাসে করে কিন্তু এক জোড়া করে রানিং বাচ্চা দিত, রানিং পেয়ার, যেটা খুবই ভালো বাচ্চা আসতো। কিন্তু সবজি কালারের এইটা হচ্ছে যে ডিম বাচ্চা তেমন করতেছে না, কি জানি বুঝতেছি না। ওরা ডিম বাচ্চা করলে দুই জোড়ায় ডিম বাচ্চা করলে ইনশাল্লাহ অনেক ডিম বাচ্চা হয়তো। কিন্তু সবচাইতে আমার এই কবুতরটা হচ্ছে আগের, এই কবুতরটা হচ্ছে এক জোড়া থেকে এই অনেকগুলো হয়েছিল, 15-20টা মতো, কিন্তু বিক্রি করে দেওয়ার জন্য আসলে ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এদেরকে এখন হচ্ছে খাবার দিয়ে দেবো মাসাল্লাহ। আজকে সকাল সকালে খাবার দিয়ে দেবো, দিয়ে এদের ঘরটা পয়সা রাখা দরকার। আর এই যে কবুতরের খাবারও কিন্তু ভরে গেছে, ইনশাল্লাহ কবুতরের খাবারও নিয়ে আসবো। যাই হোক, আমি আজকে এদের মিক্স খাবার দিই, যে দেখুন খাওয়ার জন্য চলে আসছে। এবং এই যে ডিম, দুইটা ডিমই পাস করে পাড়িছে। আগের বারও কিন্তু ইনশাল্লাহ দুইটা ডিম পাইছিল। এই যে দেখুন, খাবার দেবো। এই যে খাবার ফুরাই গেছে, তাহলে খাবার ফ্রাই করতে হবে। যাই হোক, চারটে কবুতর যদি বাচ্চা না থাকে তাহলে 1 কেজি খাবার নিয়ে এসে অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায়। 1 কেজি 1 কেজি খাবার নিয়ে আসলাম আমি, প্রায় 10 দিন 5 দিন চালাচ্ছি। এক মুঠ দিলে ওদের খাবার পুড়ে থাকে। আর যদি কবুতর যখন বেবি হয় তখন হচ্ছে কবুতরের খাবার বেশি লাগে। যাই হোক ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন। এবং হচ্ছে যে হাটের নিয়মিত ভিডিও কিন্তু আমি দিচ্ছি, আপনারা হাটের যে ভিডিওগুলো দেখেন, এবং হাট থেকে কিছু কিছু কবুতর ইনশাল্লাহ ক্রয় করবো, সেগুলো আপনাদের দেখাবো। তবে এখন হচ্ছে যে আমার এই জোড়ায় যখন এই যে ডিম পাড়িছে, আর ওই জোড়ায় ডিম পেড়ে দিলি আমার কোনো সমস্যা ছিল না, এই দুই জোড়া থেকেই আবার বেবি হয়ে যেত। কিন্তু এবার আমার ইচ্ছা আছে যে কবুতর যখন ডিম পারলে বাচ্চা হয়ে যাবে, তখনই কিন্তু কবুতরগুলো বাচ্চা সেল করে দেবো। এবং ঘরের ভিতরে যে তাক দেওয়ার কথা বলেছে, এটা হচ্ছে মিস্ত্রি দেখাইছে, সে 5,000 টাকা চাইছে। যাই হোক, কম বেশি হলে সেটা করে দেবো। এখন এই জায়গাটা তা দিয়ে আসে, দেখুন এই জায়গায় এরা কুটো টেনে ওই জায়গাটা ডিম পাড়িছে। এখন ওই জায়গাটা যদি ওইগুলো ডিম পাড়ে তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, আর কোনো ই নেই। কিন্তু যে যে জোড়া ডিম পাড়িছে সেই জোড়া শুধু ঠোকাই দিয়ে বেড়ায়। আর ওই জোড়ায় ওগারে আগে ডিম পাড়ার কথা ছিল, কিন্তু যে এরা আগে ডিম পেড়ে গেছে। যাই হোক, এই যে সেই আমার টাইগার কবুতরটা, টাইগার, আর ওই যে ওইটা রানী, ওই দেখুন রানী মাক্সি কালার একটাই আছে, এটা হচ্ছে আমার রানী। আর এই দুটো তো বিগ ফাইটার, বুঝতে পারতেছেন। এরা এই একটাই তো সবগুলো ওরা ঠোকায় নিয়ে ওরাই। তাহলে ভিউয়ার্স, আজকে মতো এখানে রাখছি, এবং কি কবুতর ক্রয় করি সেটা দেখাবো। কিন্তু কবুতর ক্রয় করার আগে আমার হলো ঘরটা তৈরি করতে হবে। তাহলে আজকে মতো এখানে রাখছি।